রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামের মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আরও একবার আপনাদের নিকট উপস্থিত হওয়া মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত নিয়ে। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বের মধ্যে কুরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করা, পাশাপাশি হামদে বারি তাআলা আল্লাহ তাআলার প্রশংসা, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং একটি বিষয় আমরা চয়ন করি, ওই বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ মাদানী ফল আমরা বলার চেষ্টা করি, আলোচনা করার চেষ্টা করি। আর দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন কল এবং মেসেজের মাধ্যমে। আপনাদের কল মেসেজ আমরা আমাদের অনুষ্ঠানগুলোর মধ্যে চালানোর চেষ্টা করি। বিশেষ করে আপনাদের অনুরোধকৃত কালাম, ওই কালাম আমরা নাত খাঁ ইসলামী ভাই থেকে শ্রবণ করার চেষ্টা করি। আজকে আমাদের সাথে নাত খাঁ ইসলামী ভাই মোবাইল থেকে দাওয়াত ইসলামী উপস্থিত আছেন। ইনশাআল্লাহ তাআলা তাদের সাথে আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাধ্যমে শ্রবণ করব। দর্শকবৃন্দ, আজকে কি বিষয় নিয়েছি তা আপনাদেরকে জানাবো। এর পূর্বে আসুন আমরা একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি দুরূদে পাক সম্পর্কে। বাস্তবিক অর্থে দুরূদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত, বেশুমার বরকত রয়েছে। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দোলাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা আমার উপর অধিকারে দুরূদে পাক পাঠ করো, কেননা তোমাদের দুরূদে পাক আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা যদি দেখি দুরূদে পাকের বিষয়ে, দুরূদে পাক এমন একটি আমল যে আমল করার দ্বারা বান্দার নেকি অর্জিত হবে, গুনাহ ক্ষমা হবে, পাশাপাশি পদমর্যাদা বৃদ্ধি পাবে। তো আমাদের উচিত আমরা যেন সময় সুযোগ বের করে রুটিন বানিয়ে দুরূদে পাক পাঠ করার চেষ্টা করি। ইনশাআল্লাহ তাআলা এর বরকত ফজিলত আমরা দেখতে পাবো, দুনিয়াতেও পাবো, আখিরাতেও পাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের মধ্যে চেষ্টা করি কোরআনে পাকের তেলাওয়াত দিয়ে আমাদের মূল পর্ব শুরু করার জন্য। এরপর আমরা পর্যায়ক্রমে হামদে বারি তাআলা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি। আর কোরআনে পাক এমন একটি বিষয়, যেই বিষয় অর্থাৎ কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই কোরআনে পাকের মাধ্যমে, কোরআনে পাকের তেলাওয়াত করার মাধ্যমে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের নেকি অর্জিত হয়। আল্লাহ তাআলার সাথে যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কালাম, ওই কালাম আমরা পড়ি, মানে আল্লাহ তাআলার সাথে কথা বলা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আসুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব শুরুতে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমরা আজকের বিষয় কি নিয়েছি তার সম্পর্কে জানবো, আমাদের সাথে মোবাল্লিগ কে আছেন তাও আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আসুন কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون صدق الله العظيم। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, দেখুন, একটু চিন্তা করি আমরা মাদানী চ্যানেল আমাদেরকে কেমন উপহার দিচ্ছে। কোরআনে পাকের তেলাওয়াত,
আল্লাহু আকবার। হয়তো বা সারাদিন আমরা কর্মব্যস্ততার মধ্যে থাকি, কোরআনে পাকের তেলাওয়াত করব, কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব, এরকম সৌভাগ্য হয় না। কিন্তু যদি মাদানী চ্যানেল দেখি প্রতিদিন কিছু না কিছু কোরআনে পাকের আয়াত শ্রবণ করার ব্যবস্থা হচ্ছে। আমরা মুহররমুল হারাম মাস, এই মাসের মধ্যে আমরা প্রতিদিন রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে উপস্থিত হচ্ছি, আর আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করছি। দর্শকবৃন্দ, আমি তো মুসলমান, তো আমার কেন শুনতে হবে? আমি কি পড়তে পারি না? হ্যাঁ, চাইলেই পড়তে পারি। সকাল সকাল হোক, রাতের বেলা হোক, যখন সময় হয়, কাজের ফাঁকে, কাজ শেষ, বাসায় আসলাম, নিজের দুনিয়ার কাজের মধ্যে তো ব্যস্ত রয়েছি, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, কোরআনে পাকের তেলাওয়াত করার জন্য একটু সময় কি আমরা বের করতে পারি না? আমরা চাইলেই কিছুটা সময় তো অবশ্যই বের করতে পারি, যদি আমরা আমাদের মেন্টালিটি বানিয়ে নিই, আমাদের মন মানসিকতা যদি তৈরি করি যে না, আমরা যেরকম কাজ করতে হবে। যেমনটি আমরা দেখুন, একটু চিন্তা করি, এটা একটা বাস্তব বিষয়। আমরা প্রতিদিন 3 বেলা খাবার খাই। দেখুন, ক্ষুধা লাগুক বা না লাগুক, আমাদের একটা রুটিন বানানো। সকালে ঘুম থেকে উঠে এতটা বাজে, 7টা বাজে, 8টা বাজে বা 9টা বাজে নাস্তা করতে হবে, আবার 2টা বাজলে, 1:30টা বাজলে তখন খাবার খেতে হবে, আবার রাত্রবেলা 9টা 10টা বাজে খাবার খেতে হবে। একটা ডেইলি রুটিন বানানো। আমাদের হয়তো অনেক সময় ক্ষুধা লাগে, অনেক সময় লাগে না, কিন্তু তারপরে রুটিন বানানো, আমাদের এই সময় খাবার খেতে হবে। এরকম কি কোরআনে পাকের জন্য আমরা করতে পারি না? যে আমরা ইনশাআল্লাহ তাআলা প্রতিদিন এই সময়ের মধ্যে, এতটুকু সময়ের মধ্যে হোক, কমপক্ষে 12 মিনিট হোক, কোরআনে পাকের তেলাওয়াত করব। যদি না পারি তাহলে শিখবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, কোরআনে পাকের তেলাওয়াত করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আজকে একটি বিষয় নিয়েছি আমরা, আর আজকের বিষয় হচ্ছে জামিউল কুরআন। দর্শকবৃন্দ, আমরা জামিউল কুরআন শুনলাম, কিন্তু জামিউল কুরআন দ্বারা কি বোঝায়? জামিউল কুরআন কে? জামিউল কুরআন কিভাবে হয়েছে? এগুলো ইনশাআল্লাহ তাআলা মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে বিস্তারিত শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। আজকে আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন কামরুল ইসলাম মাদানী ভাই, পাশাপাশি আমাদের সাথে উপস্থিত আছেন হাসান আত্তারি ভাই ইনশাআল্লাহ তাআলা। তাদের থেকে আজকে গুরুত্বপূর্ণ মাদানী ফুল আমরা শ্রবণ করব। পাশাপাশি আমাদেরকে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনানোর জন্য উপস্থিত আছেন আমাদের সাথে সাকিব আত্তারি ভাই ইনশাআল্লাহ তাআলা। তার থেকে আমরা আজকে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। দর্শকবৃন্দ, আসুন আমরা প্রথমে একটি কালাম শুনবো ইনশাআল্লাহ তাআলা, এরপর আলোচনার দিকে যাব। জি সাকিব ভাই, আমাদেরকে একটি কালাম শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ও তার প্রিয় নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে আমরা হামদে বাড়ি তাআলা শুনবো ইনশাআল্লাহুল কারীম। শুনে আমরা দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ 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 बंदा के क्षमा करो रहमते खुदा तुम्हार, बंदा के क्षमा करो रहमते खुदा तुम्हार। ला तकनतु শুনেছি কোরআনে আমরা তোমার,
বঞ্চিত থাকবো কেন মন ভরে আমরা নেব বঞ্চিত থাকবো কেন রহমত আমরা নেব বঞ্চিত থাকবো কেন মন ভরে আমরা নেব দয়ালু আল্লাহ তুমি দয়ালু আল্লাহ তুমি ভিখারি আমরা তোমার আল্লাহ 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 ও আল্লাহ 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 शम्सुद्दोहा मोहम्मद बदरुद्दोजा मोहम्मद शम्सुद्दोहा मोहम्मद बदरुद्दोजा मोहम्मद शम्सुद्दोहा मोहम्मद बदरुद्दोजा मोहम्मद সকল নবীর সেরা সকল নবীর সেরা যিনি হাবিব তোমার আল্লাহ ও আল্লাহ 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 মুমিন মুসলমান আমরা বলবো যে সত্য কথা মুমিন মুসলমান আমরা বলবো যে সত্য কথা মুমিন মুসলমান আমরা বলবো যে সত্য কথা নবীর উম্মত আমরা নবীর উম্মত আমরা বান্দা খোদা তোমার আল্লাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, হামদে বারি তাআলা অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসা শ্রবণ করার সৌভাগ্য আমাদের অর্জিত হলো। আল্লাহ করিম আমাদেরকে সর্বদা সব সময় আল্লাহ তাআলার জিকিরের মধ্যে, আল্লাহ তাআলার হামদের মধ্যে, প্রশংসার মধ্যে আমাদেরকে নিয়োজিত রাখুক। আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় নিজের জিহ্বাকে জিকরুল্লাহর মাধ্যমে, আল্লাহ তাআলার হামদের মাধ্যমে সিক্ত রাখুক। দর্শকবৃন্দ, একটি বিষয় আমরা নিয়েছি, যে বিষয় সম্পর্কে আলোচনা করব। বিষয় আপনাদেরকে জানিয়েছি জামিউল কুরআন, কুরআনকে একত্র করা বা একত্রকারী। আর কুরআনকে একত্র কে করেছেন এই সম্পর্কে আমরা শ্রবণ করব। আসুন, আমাদের সাথে উপস্থিত আছেন কামরুল ইসলাম মাদানী ভাই, ইনশাআল্লাহ তাআলা তার কাছ থেকে আমরা প্রথমে যাব, কিছু কথা শ্রবণ করব জামিউল কুরআন সম্পর্কে। জি, আমি কামরুল ইসলাম ভাই বিষয় সম্পর্কে শ্রবণ করেছেন যে আজকে আমরা আলোচনার জন্য যে বিষয় নিয়েছি জামিউল কুরআন। তো জামিউল কুরআনটা কি, কাকে বলা হয়, এই বিষয় শুরুতে যদি তুলে ধরতেন, এরপর বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা শুনব। আলহামদুলিল্লাহিল কারীম। প্রতিদিনের নেই আজকেও রহমতপূর্ণ প্রভাতের মধ্যে যে বিষয়টি নেওয়া হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই বিষয়ের মধ্যে অনেক অজানা ইতিহাস এবং অথেন্টিক বিষয় আমাদের যদি আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি আমরা জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। যদি সর্বপ্রথম আমরা বিষয় নিয়ে কথা বলি, যে বিষয়টি নেওয়া হয়েছে জামিউল কুরআন। জামিউল কুরআনের অর্থ যদি আমরা দুই দিক থেকে নিই, একটি হচ্ছে জামিউল কুরআন, এর অর্থ হচ্ছে কোরআনকে জমাকারী, কোরআনকে একত্রিতকারী, কোরআনকে সংরক্ষণকারী, কোরআনকে হেফাজতকারী। আরেকটি হচ্ছে জামিউল কুরআন দ্বারা হচ্ছে লকব, যার লকব হচ্ছে ইসলামের তৃতীয় খলিফা হজরতে সৈয়দুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বিশেষ লকব জামিউল কুরআন। সুবহানাল্লাহ। তো আমরা সিরিয়ালভাবে আসছি। ফার্স্টে হচ্ছে জামিউল কুরআন, কোরআনকে একত্রিতকারী, কোরআন জমা করেনেওয়ালা। তো সর্বপ্রথম কোরআনে পাকের আয়াতে যদি আমরা তাকাই,
আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে পাকে ইরশাদ করছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি তোমাদের জন্য এই কোরআন শরীফকে নাজিল করেছি এবং এর সংরক্ষণকারী আমি নিজেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অপর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়া ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এই কোরআনের পাককে একত্রিতকারী সংরক্ষণকারী আমি এবং সেটার পড়ার জিম্মাদারি কি আমার কাছে। এখন এই আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ তাআলার এই পবিত্র কালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করার আগে লৌহে মাহফুজ থেকে, কোরআন সর্বপ্রথম লৌহে মাহফুজে ছিল, যে ফি লৌহে মাহফুজ, লৌহে মাহফুজের মধ্যে সেটি সংরক্ষণ ছিল। তারপর আল্লাহ তাআলা একেবারে প্রথম আসমানে নিয়ে আসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর প্রথম আসমান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রকাশ করার পর 23 বছরের জিন্দিগির মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রয়োজন অনুসারে যখন যে আয়াতের প্রয়োজন সে আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। যখন সে আয়াত নাজিল করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে মুখস্থ করে নিতেন এবং লৌহে মাহফুজের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি সেখানে ছিলেন, কোন আয়াত কিভাবে লেখা ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতিবে ওহী দ্বারা, যায়েদ বিন সাবিত ছিলেন, খুলাফায়ে রাশিদিন তিনি ছিলেন, টোটাল 10 জনের মতো, আমিনে মুয়াবিয়া সহ 10 জন কাতিবে ওহী ছিলেন, যাদের মাধ্যমে এই কোরআনের আয়াতগুলো। কাতিবে ওহী দ্বারা কি উদ্দেশ্য? কাতিবে ওহী দ্বারা আল্লাহ তাআলার যে ওহীগুলো জি 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 রাসূলের কাছে আসতেন, জি কালামুল্লাহ শরীফগুলো, জি কোরআনের আয়াতগুলো, তো যারা এইগুলো সংরক্ষণ লিখে রাখতেন, যাদের এই দায়িত্ব ছিল তাদেরকে কাতিবে ওহী বলে। কাতিব মানে লেখক, লেখক, আর ওহী মানে ওহী, জি, যারা ওহীকে লেখে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রেরণকৃত, তো তাদেরকে বলা হয় কাতিবে ওহী। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আয়াতকে মুখস্থ করে নিতেন জি, এবং কাতিবে ওহী দ্বারা সেগুলো লিখিয়ে রাখতেন এবং বলতেন যে ওই আয়াতের পরে ওই আয়াত লিখবে, ওই সূরার মধ্যে ওই আয়াত লিখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লৌহে মাহফুজে যেরকম কোরআন দেখেছেন ওই রকম লেখার জন্য আদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মধ্যে কোরআন শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের কিছুদিন পূর্বে কোরআন শরীফ পরিপূর্ণ হয়েছে। এর আগে কিছু কিছু আয়াত নাজিল হইতো, ওফাতের কিছুদিন আগে কোরআন শরীফ পরিপূর্ণ নাজিল হয়েছে, আর তখনই কোরআন শরীফ লেখা পরিপূর্ণ সমাপ্তি হয়েছে। জি। তারপর যখন তো সর্বপ্রথম কোরআন সংরক্ষণকারী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে এই কোরআনকে জমা করেছেন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, লিখে নিয়েছেন। এরপর যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় আসলো, জি, তখন একটি বাতিল মাথা নাড়া দিয়ে উঠলো যে মুসালামায়ে কাজ্জাব নামে। সে যখন মিথ্যুক নবী দাবি করছিল তখন তার বিরুদ্ধে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান যুদ্ধ শুরু করে দিয়েছেন। জি। তো ওই যে যুদ্ধের নাম ছিল জঙ্গি ইয়ামামার যুদ্ধ ছিলেন। তো ওই যুদ্ধের মধ্যে যারা এর আগে কোরআন শরীফ এক কপি মাত্র লেখা হয়েছে, তাও একসাথে না, বিভিন্ন গাছের ছালের মধ্যে লেখা ছিল, চামড়ার মধ্যে লেখা, পাথরের মধ্যে, কাগজের মধ্যে, কিছু আয়াত কারোর মুখস্থ ছিল। তো যখন দেখলেন যে ওই যুদ্ধের মধ্যে 700 হাফেজ শহীদ হয়ে গিয়েছে, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে পরামর্শ দিতে লাগলেন, ইয়া সাইয়্যিদি, আমাদের যে কোরআন শরীফ রয়েছে তো এটা তো সব কিছু একসাথে লেখা নয়, কিছু পাথরে, কিছু কাগজে, কারোর সিনার মধ্যে। জি। তো যদি আমরা সেগুলো একত্রিত না করি তাহলে যেভাবে হাফিজগণ শহীদ হচ্ছে, তাহলে আমাদের কোরআনের একটা বড় অংশ হাতছাড়া হয়ে যেতে পারে। জি। তো আপনি এক কাজ করেন, এইগুলো একটু জমা করার ব্যবস্থা করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি প্রেরণ করলেন হাসান বিন সাবিতের কাছে, যিনি কাতিবে ওহী ছিলেন। তো ওনার কাছে প্রেরণ করলেন যে কোরআন যেখানে যেখানে আছে সব কিছু সংরক্ষণ করে নিয়ে আসো, আমরা কোরআনকে একত্রিত করব। জি। তখন তিনার চিঠি পেয়ে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা কোরআনকে সব জায়গা থেকে যেখানে যেখানে ছিলেন একত্রিত করলেন। জি। তারপর যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা চলে গেলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসলেন, তখন ওই কপিটাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিলেন। এরপর যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওফাত পেলেন, তখন সেই কপিটা তিনার যে মেয়ে রয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার কাছে সংরক্ষণ ছিলেন। তো যখনই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় আসলো, তখন একটি কি বিবাদ হয়েছে যে কোরআন শরীফ একজন হুজাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়ামান থেকে আসলেন, এসে বলছেন, ইয়া সাইয়্যিদি, কোরআন শরীফ যে একটা মাত্র সংরক্ষণ আছে যেটা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রয়েছে, তো বিভিন্ন অঞ্চলের মানুষ তাদের বিভিন্ন ভাষায় তারা কোরআন শরীফকে কি লিখে নোট করে রেখেছিল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কোরআন শরীফ বলার পর যেটা তাফসির করেছে, তারা সেই তাফসিরকেও কোরআন মনে করে লিখে রেখেছে তারা, এবং তারা বলে এটাও কোরআন শরীফ। জি। তো আপনি এক কাজ করেন, ওই কোরআন শরীফকে যে কোরআন শরীফ সংরক্ষণ রয়েছে সেটাকে আনুন এবং সেটার কপি বের করেন, বের করে সবার কাছে পৌঁছে দেন কোরআন শরীফ যে মূল হচ্ছে এটা। তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কোরআন শরীফ হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে আনলেন এবং কাতিবে ওহী তিনাদেরকেও আনলেন এবং যে হাফিজগণ রয়েছে মুখস্থ আছে তাদের সাথে আনলেন, এনে সেই কোরআন শরীফকে নতুন করে তাহকিকের সাথে খুবই ভালোভাবে যাচাই বাছাই করে কোরআন শরীফকে লিখলেন। লাউহে মাহফুজে যে তারতিব দেওয়া ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারতিবে কোরআন লিখিয়ে গিয়েছেন সেই তারতিবগুলো যে কোরআন শরীফ মুকাম্মাল লিখলেন এবং অনেকগুলো কপি বের করলেন। সেই কপি বের করে বিভিন্ন অঞ্চলে এক কপি করে পাঠাতে লাগলেন। তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে বিশাল এক খিদমত কোরআন শরীফকে নিয়ে, এরপর থেকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লক্ষ্য হয়েছে জামিউল কোরআন উসমান বিন আফফান। তো এইভাবে কোরআন সংরক্ষণকারী মূল হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি কোরআন নাজিল করছি, আমি হেফাজত করব। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিশেষ কাজগুলো আল্লাহ তাআলার বিশেষ বান্দাগণের মাধ্যমে সংরক্ষণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। বাস্তব কথা দর্শকবৃন্দ, একটু চিন্তা করি কত সুন্দর এক ব্যবস্থাপনা হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই বিষয়টি করেছেন, কোরআনকে একত্র করেছেন, সংরক্ষণ করেছেন। পরবর্তীতে শেষে দেখা গেল যে এক এক এলাকার মধ্যে এক একভাবে পড়া হতো, জি, এক এক আন্দাজে পড়া হতো। ওই বিষয়টি যখন আসলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কাছে, তখন তিনি ওই বিভিন্ন ওইটাই কপি করে এক একটি শহরের মধ্যে এক একটা এলাকার মধ্যে যারা প্রধান ছিল তাদেরকে দেওয়া হলো যেন কোরআনে পাক এভাবেই তিলাওয়াত করা হয়। কত চমৎকার এক সিস্টেম, আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন কোরআন কিভাবে তার নেককার বান্দাদের মাধ্যমে। সুবহানাল্লাহ। আমরা শুনলাম যে কোরআনকে কিভাবে একত্র করা হয়েছে, ইনশাআল্লাহ তাআলা আরও আলোচনা শ্রবণ করব। বিশেষ করে জামিউল কোরআন হযরতে সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পর্কে আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা কালাম একটু শ্রবণ করব। সাকিব ভাই আছেন, ইনশাআল্লাহ তাআলা কালাম শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি করে বলবো মদিনা কেমন, আমার লক্ষ্য জীবনে শয়নে স্বপন, কি করে বলবো মদিনা কেমন, 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 আমার লক্ষ্য জীবনে শয়নে স্বপন, আমার লক্ষ্য জীবনে শয়ন স্বপন, মদিনা ছেড়ে যাব আমি কোথায়, আকা মদিনা ছেড়ে যাব আমি কোথায়, আছে কোথাও কি মদিনা এমন, আছে কি কোথাও মদিনা কি এমন, আমার লক্ষ্য জীবনে শয়ন স্বপন, কি করে বলবো মদিনা কেমন, দেখো কেমন জ্যোতি ওই দুটি চোখে, আকা আকা দেখো কেমন
দেখে এসেছে মদিনা, দেখে এসেছে মদিনা, দেখে এসেছে মদিনা যে নয়ন, কি করে বলবো মদিনা কেমন। নিকো আমার বাসনা মনে নিকো আমার মনে বাসনা আকা, নিকো আমার বাসনা মনে হয় যেন মদিনায়, হয় যেন মদিনায় আমার মরণ, হয় যেন মদিনায় আমার মরণ, কি করে বলবো মদিনা কেমন। মন আমার মদিনা কেন জানো, মন আমার মদিনা কেন জানো, আকা মন আমার মদিনা কেন জানো, প্রিয় নবী প্রেমে বেকুল এ মন, প্রিয় নবী প্রেমে বেকুল এ মন, কি করে বলবো মদিনা কেমন। আমার লক্ষ্য জীবনে শয়নে স্বপন, কি করে বলবো মদিনা কেমন। আমার লক্ষ্য জীবনে শয়নে স্বপন। বাস্তবিক দর্শকবৃন্দ, যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে, তাদের লক্ষ্য থাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জিয়ারত যেন করতে পারে, দিদার হয়ে যায়, স্বপ্নযোগ্য যেন হলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিদার করতে পারে। বিল খুসুস বিশেষ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা পাকে হাজিরি দেওয়া, সেখানে গিয়ে সালাতু সালাম পেশ করা, আসআলুকা শাফাআতা ইয়া রাসূলুল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শাফাআতের ভিক্ষা চাওয়া, এগুলো আশিকানে রসুলের কাজ। আল্লাহ করিম আমাদেরকে কবুল করে নিক। আল্লাহ করিম আমাদেরকে বাইতুল্লাহর তাওয়াফ করা, বিশেষ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মদিনায় গিয়ে রওজা পাকে জিয়ারত করার তৌফিক দান করুক। আর অন্তরের মধ্যে আকাঙ্ক্ষা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিদারের জন্য বাড়তে থাকে, আল্লাহ তাআলা কবুল করুক। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম জামেউল কুরআন হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে। বিশেষ করে কুরআনকে একত্র করা হয়েছে, কুরআন কীভাবে একত্রিত হয়েছে, কুরআনকে আমরা আজকে পাচ্ছি পাণ্ডুলিপি হিসাবে, সেটা কিভাবে সংরক্ষণ হয়েছে, এই বিষয়ে কামরুল ইসলাম মাদানী ভাই আমাদেরকে ইতিহাসটা তুলে ধরলেন, বললেন। আমরা যাব হাসান ভাইয়ের কাছে। হাসান আত্তারি ভাই আমাদের সাথে আছেন। যে এই যে জামেউল কুরআন বলা হয় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, তার পরিচয় সম্পর্কে আমরা কিছু শ্রবণ করব, তার সম্পর্কে আমরা কিছু মাদানী ফুল নেই তার জীবনী সম্পর্কে। হাসান ভাই, আপনি সাবজেক্ট শুনেছেন জামেউল কুরআন, এর ইতিহাস আমাদের কামরুল ইসলাম ভাই বললেন। তো আমাদের উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে যদি কিছু বলতেন আপনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহ আমরা শুনছিলাম যে জামিউল কোরআন জি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার সম্পর্কে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে অত্যন্ত মর্যাদা সম্পন্ন একজন সাহাবী রাসূল ছিলেন। তিনার উপনাম হলো আবু আমর এবং তিনার উপাধি হলো জামিউল কোরআন এবং ওনার আরো একটি উপাধি রয়েছে যুন্নুরাইন, দুই নূরের অধিকারী। তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মর্যাদাপূর্ণ সাহাবী ছিলেন একটি ছোট্ট ঘটনা শ্রবণ করব এবং ইনার মর্যাদা সম্পর্কে এবং উনি যে আল্লাহ তাআলার দরবারে কেমন মকবুল, আল্লাহ তিনাকে কেমন পছন্দ করতেন এ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। হযরত সাইয়্যিদুনা আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি রাস্তায় একটি লোককে দেখলাম, সে চিৎকার করে মানে উঁচু আওয়াজে বলছে যে আমার জন্য জাহান্নাম, আমি জাহান্নামী, আমার জন্য জাহান্নাম নির্ধারিত। তো তিনি আশ্চর্য হয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে হে ভাই, তুমি এভাবে কান্না করছো কেন? তোমার জন্য জাহান্নাম অবধারিত, তুমি জাহান্নামেই যাবা, আসলে এটার কারণ কি? তুমি এই ধরনের চিৎকার চেঁচামেচি কেন করছো? তখন সে উত্তর দিচ্ছে যে আমি হলাম ওই হতবাকাদের মধ্যে একজন যারা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য তিনার বাসায় প্রবেশ করেছিল, তাদের মধ্যে আমি একজন। এবং আমি যখন তিনার বাসায় প্রবেশ করেছি এবং ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য আমি আমার তলোয়ারকে বের করলাম, তখন তিনার সম্মানিতা স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমাকে ধমক দিতে লাগলেন, আমাকে ধমকাতে লাগলেন। তখন আমি রাগ হয়ে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিতা স্ত্রীকে তিনার গালে আমি থাপ্পড় দিয়ে দিলাম, নাউযুবিল্লাহ। যখন আমি এই কাজ করলাম তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাকে বদদুয়া দিলেন যে আল্লাহ তাআলা তোমার হাতকে ধ্বংস করুক, তোমার পা ধ্বংস করুক, তোমার চোখ ধ্বংস করুক এবং তোমাকে জাহান্নামী বানাক। যখন আমি সেখান থেকে চলে আসলাম, চলে আসার পর এখন তো আপনি নিজেই দেখছেন যে আমার কি অবস্থা, অর্থাৎ আমার হাতও নেই, আমার পাও নেই এবং আমার চোখও অন্ধ হয়ে গিয়েছে। তিনার 4টি বদদুয়ার মধ্যে 3টি বদদুয়া আপনি নিজেই দেখছেন যে আমার মধ্যে প্রকাশিত হয়েছে, একটি বদদুয়া বাকি আছে, সেটা কি? জাহান্নামে পৌঁছানো। তো শুধু ওই বদদুয়াটি বাকি আছে। তো আমি এভাবে নিশ্চিত হলাম যে যেহেতু আমার 3টি বদদুয়া আমার উপর লেগে গেছে, তো আরেকটি বাকি আছে, সেটা জাহান্নামে পৌঁছানো। তো সেটাও হয়তো আমার জীবনে অবশ্যই কার্যকর হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা একটু চিন্তা করি যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বদদুয়াগুলো দুনিয়ার মধ্যে কিভাবে প্রতিফলিত হয়েছে। এই জন্য আমাদেরকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা থেকে তিনার মান ইজ্জত সম্পর্কে জানা এবং শুধু ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নয় বরং সকল সাহাবী সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকা দরকার। এবং তিনাদের সম্পর্কে যখন আমরা শব্দ চয়ন করি, ওনাদের সম্পর্কে যখন আমরা আলোচনা করি, যেন আমাদের মুখ ফসকে কখনো এমন শব্দ বের না হয় যেগুলো ওনাদেরকে কষ্ট দেয়, ওনাদের সম্মানের উপর আঘাত আসে। এভাবে করে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় তিনাকে 2বার তিনি জান্নাতকে ক্রয় করেছেন। সুবহানাল্লাহ। একবার হলো তিনি একটি কূপ ছিলেন যেটার নাম হলো রুমা নামক কূপ। এই কূপ এইটার মালিক ছিল একজন ইহুদি, তার থেকে ক্রয় করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যখন সাহাবায়ে কেরাম মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিলেন, এতে আল্লাহ রাসূল অত্যন্ত খুশি হলেন এবং তিনাকে জান্নাতে সুসংবাদ শোনালেন। এবং দ্বিতীয়বার যখন তাবুকের যুদ্ধের সময় আসে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবায়ে কেরামের সামনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের সরঞ্জাম সংগ্রহ করার জন্য যখন সকল সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করছিলেন, সকলকে উৎসাহ দিচ্ছিলেন, তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, হুজুর আমি 100টি উট দিব, যে উটের মধ্যে পরিপূর্ণ যেই মালপত্র প্রয়োজন হয় ওগুলো সহ আমি 100 উট দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন এবং আবার সাহাবায়ে কেরামকে উৎসাহ দিচ্ছিলেন। তখন তিনি দ্বিতীয়বার দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, হুজুর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে এই যুদ্ধের জন্য 200 উট দিব, যেগুলোর মধ্যে কি থাকবে? পরিপূর্ণ মালপত্র থাকবে। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে এরপরেও এই সম্পর্কে আরও আলোচনা করছিলেন, মানুষকে দানের জন্য উদ্বুদ্ধ করছিলেন, তখন তিনি তৃতীয়বার দাঁড়ালেন
এবং বললেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হুজুর আমি 300 উট দিব এবং 300 উটের মধ্যে পরিপূর্ণ মালপত্র থাকবে যেগুলো প্রয়োজন। এভাবে করে তিনি যখন এভাবে বারবার দাঁড়িয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুসংবাদ শোনাচ্ছিলেন যে দানের যুদ্ধের জন্য, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হলেন এবং তিনার জন্য দোয়া করলেন এবং তিনাকে জান্নাতের সুসংবাদ দিলেন। এবং ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের অবস্থা এমন ছিল যে তিনি যখন নিয়ত করেছেন 300 টোটাল, প্রথম 100, এরপর 200, এরপর 300, টোটাল 600, তিনি নিয়ত করেছেন 600, কিন্তু দেয়ার বেলায় তিনি দিয়েছেন 950টি ওট এবং 50টি ঘোড়া এবং 11,000 স্বর্ণ মুদ্রা। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখি এখান থেকে আমাদের একটু শিক্ষা নেওয়া প্রয়োজন, যারা আমরা অনেক সময় দানের জন্য তো বলি প্রকাশ্যে মানুষের সামনে, কিন্তু দেখা যায় দানের বেলা যখন দানের সময় আসে তখন আমরা ঠিকভাবে দান করি না, আবার যতটুকু বলেছি অতটুকু দেই না, আবার অনেকে টোটালি দেয় না। তো এটা করা উচিত হবে না। যখন আমরা কোনো কিছুর নিয়ত করব, আমরা দানের জন্য মানুষকে বলবো যে আমরা এটা দিব বা আমি এটা দিব, তখন এটা দেওয়া উচিত। সাহাবায়ে কেরাম ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আখলাক দেখুন, বলেছেন 600, দিয়েছেন 950টি উট এবং আরও এক্সট্রা 50টি ঘোড়া দিয়েছেন, 11,000 তিনি দিনার দিয়েছেন। তো এখান থেকে আমাদেরও শিক্ষা নেওয়া দরকার যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের এই আখলাকগুলো, আদর্শগুলো আমাদের মাঝেও যেন বাস্তবায়ন হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। এভাবে করে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি আমরা জীবনী পড়ি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বেশি মহাব্বত করতেন যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলছেন যে যখন হুদাইবিয়ার সন্ধি হয় সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার হাত বলেছেন। সুবহানাল্লাহ, বিষয়টা এরকম, যখন 6ষ্ঠ হিজরিতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় দূত হিসেবে পাঠান, তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দূত হিসেবে মক্কায় যাওয়ার পর একটি মিথ্যা গুজব ছড়ায় যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও তিনি জানতেন, তিনি গায়েব সম্পর্কে অবশ্যই অবগত আছেন, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে, যদি তারা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে থাকে তো আসো আমরা সকলে ওয়াদাবদ্ধ হই যে আমরা অবশ্যই এর প্রতিশোধ নেব, এর অবশ্যই যে তারা যে যদি এই কাজটি করে থাকে এর উত্তম প্রতিদান তারা অবশ্যই পাবে। তখন এর উপর বায়াত হয় এবং সকল সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাতের উপর নিজেদের হাতগুলো রাখেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নিজের বাম হাত মোবারককে সকলের হাতের উপর রেখে বলছেন এটা হলো ওসমানের হাত। সুবহানাল্লাহ। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত ভালোবাসতেন এবং মহাব্বত করতেন। এবং সর্বশেষ যখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে যখন শহীদ করার জন্য চারিদিক থেকে তিনাকে ঘেরাও করে ফেলা হয় এবং তিনাকে শহীদ করার উদ্দেশ্যে যারা ছিল, যারা তিনাকে আবদ্ধ করেছেন, তিনার ঘরকে ঘেরাও করেছেন, তারা তিনার যে পানির লাইন ছিল পানির লাইন কেটে দিয়েছেন যাতে তিনি পিপাসার্ত অবস্থায় তিনি যেন কষ্ট পান। তখন যখন তারা এই কাজটি করলো, ঠিকই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত পিপাসায় কাতর এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে এসে বলছেন, এক সাহাবী রাসূলকে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গত রাত্রে আমার কাছে এসেছেন এবং বলছেন, হে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যদি চাও তো তোমার পক্ষ হয়ে আমরা বা আমি একে প্রতিহত করব, আর তুমি যে পিপাসার্ত তিনার জন্য ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পানি নিয়ে গেলেন এবং একটি পেয়ালায় করে পানি নিয়ে গেলেন এবং পানি পান করালেন এবং ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাসূল যে গত রাত্রে আমাকে পানি পান করিয়েছেন তার যে তৃষ্ণার অবস্থায় যে পানি পান করলে যে একটা স্বস্তি পাওয়া যায়, সেই স্বস্তি আমি এখনো বোধ করছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত ভালোবাসতেন এবং অত্যন্ত মহাব্বত করতেন। বাস্তবিক দর্শকবৃন্দ, আমরা যদি দেখি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে, শুধু ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন, সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ভালোবাসতেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা ছিলেন তারাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসতেন। আর ইসলামের জন্য তাদের ত্যাগ তিতিক্ষা আসলে উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের জন্য। তাদের পরিশ্রমের বদলতে, তাদের যে ত্যাগ ছিল এটার বদলতে আজকে আলহামদুলিল্লাহ ইসলামকে আমরা খুব সুন্দরভাবে
পেয়েছি। দর্শক কিন্তু আরও আলোচনা শ্রবণ করব উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রের দিকগুলো, এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসুন আপনাদের কিছু কল আমরা অনুষ্ঠানে অ্যাড করবো ইনশাআল্লাহ তাআলা। এরপর আমরা আবার আলোচনায় আসব এবং কালামও শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন আমাদেরকে। আমি হামজা, আমি কি গল্প শুনতে চাই হাসবি রব্বি জাল্লাল্লাহ। জি, আপনি কালাম শুনতে চেয়েছেন হাসবি রব্বি জাল্লাল্লাহ। সাকিব ভাই নোট করছেন ইনশাআল্লাহ তাআলা, আমরা কালাম শ্রবণ করব। জি, পরবর্তী কল শুনবো। আমার নাম আব্দুর রাজ্জাক, আমি রেগুলারই মাদানী চ্যানেল দেখি। আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে এইরকম একটা চ্যানেল বাংলাদেশে সৃষ্টি হয়েছে। আমরা অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু শিখলাম, যেগুলো আমার আজ শুনি নাই, শিখি নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক কিন্তু আসলে যদি দেখি মাদানী চ্যানেল এমন একটি চ্যানেল, বর্তমান যুগের মধ্যে এমন চ্যানেল আপনি আর পাবেন না। কারণ হচ্ছে এই চ্যানেল একেবারে 100% শরীয়তসম্মত। এই চ্যানেলের মধ্যে না কোনো অ্যাড হয়, না কোনো মিউজিক হয়, না কোনো মহিলাদের কোনো দৃশ্য আসে, মহিলা আসে, কোনো কিছু আসে না। অর্থাৎ শরীয়তকে মেনটেন করে এই চ্যানেলটি চলে। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে এখানে যে কথাবার্তা বলা হয় তাও অথেন্টিক কিতাব থেকে নেওয়া হয়, যেগুলো আমাদের ইসলামের ইতিহাস এগুলো তুলে ধরা। আর বিশেষ করে আমাদের দৈনন্দিন যে বিষয়গুলো প্রয়োজন ওই বিষয়গুলো মাদানী চ্যানেলে উপস্থাপন করার চেষ্টা করা হয়। আমরা নিজেরা মাদানী চ্যানেল দেখি, পাশাপাশি অপরকে উৎসাহিত করি, দাওয়াত দিই মাদানী চ্যানেল দেখার জন্য। ইনশাআল্লাহ তারাও অনেক ইলমে দিন শিখবে, তাদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মোহন, আমি একটি কালাম শুনতে চাই, সেটি হলো মাটির ঘর, মাটির বাড়ি, মাটি হবে বিছানা। জি, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা এই কালামটি শোনার জন্য ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম রুবেল আমিন, আমি চ্যানেলটা বহু আগে থেকে দেখি। আমি দেখে নামার সমাজ দোষী গুরু পড়ি, আমার কাছে ভালো লাগে। চ্যানেলটা হাজার হাজার বছর চলুক, এটা আমি চাই। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক, কবুল করুক। আল্লাহ তাআলা আপনাকে হেফাজত রাখুক। আপনি আমাদের উৎসাহ দিয়েছেন, আপনি নিজে দেখুন, অপরকেও আপনি দাওয়াত দিন, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকেও বলুন, তারাও যেন মাদানী চ্যানেল দেখে ইনশাআল্লাহ তাআলা ইলমে দিন শিখতে পারবে ইনশাআল্লাহ তাআলা। জি, আরেকটি কল নিব। আমি একটি আনকারা শুনতে চাই, সেটি হলো বাচ্চাদের মতো কি আমার সালাম। মাশাআল্লাহ, আপনি কালাম শুনতে চেয়েছেন। কালাম কি বলেছেন স্পষ্ট বুঝতে পারিনি। ইনশাআল্লাহ তাআলা আপনাকে একটি কালাম আমরা শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। যে আরেকটি কল নেব ইনশাআল্লাহ তাআলা। আমি কামরুজ্জামান সিরাজগঞ্জ থেকে বলছি। আমি মাদানী চ্যানেল দেখছি, আমার খুব ভালো লাগে। আমি এখনো দেখছি, এখন অনুষ্ঠান চলছে, খুব ভালো লাগে। মাদানী চ্যানেল থেকে আমরা, আমার পরিবার, আমরা অনেকে উপকৃত হচ্ছি, অনেক কিছু জানতে পারছি। আল্লাহ আপনার আমাদের দোয়া করে আমরা জানি ভালোভাবে সঠিক জানতে পারি, আমল করতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কবুল করুক। বাস্তবে কি দর্শকবৃন্দ, আপনারা দেখুন এমন একটি চ্যানেল, এই চ্যানেল আমরা আর কোথায় পাবো? এই চ্যানেলটি এমন একটি চ্যানেল যে চ্যানেলের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের ঘরের মধ্যে যে সমস্যাগুলো হয় এইগুলো সমাধান করে। কীভাবে? এই চ্যানেলটি আমরা পরিবার সবাইকে নিয়ে দেখতে পারি, ছোট বাচ্চাদের সহ যারা বৃদ্ধ রয়েছে সবাই এই চ্যানেল দেখতে পারে। সবার জন্য এই অনুষ্ঠান করা হয় চ্যানেলের মধ্যে। তো আমরা যখন দেখি তো প্রত্যেকের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, ছোটদের কীভাবে থাকতে হবে, কীভাবে চলতে হবে, বড়দের ছোটদের প্রতি কেমন আচরণ হবে, এই বিষয়গুলো যখন বলা হয় তখন আমাদের নিজেদের পরিবর্তন আসে যে না, হ্যাঁ, আমাকে এরকমভাবে চলা দরকার। আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে দিন দিন উন্নতি দান করুক। আর যারা দর্শকবৃন্দ আছে আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নিক ইনশাআল্লাহ তাআলা। আমরা কল নিয়েছি, কিছু কালামের অনুরোধ ছিল, মেসেজ আছে। আমাদেরকে একজন মেসেজ করেছেন, লিখেছেন পঞ্চগড় থেকে বিনতে সাইফুল্লাহ, তিনি সবসময় মাদানী চ্যানেল দেখেন, দোয়া চেয়েছেন আর একটি কালাম শুনতে চেয়েছেন সাকিব ভাই। কালাম হচ্ছে মন আমার পেতে চায় ওগো নবী তোমার দিদার, এই কালামটি শুনতে চেয়েছেন। চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে অনেকে ফেসবুকের মাধ্যমে কমেন্ট করেছেন, অনেকে আমাদের সাথে যুক্ত আছেন, দেখছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মোহাম্মদ রাজীব আত্তারি ভাই, তিনি দেখছেন। মোহাম্মদ জাকির আশরাফি ভাই, তিনিও দেখছেন। পাশাপাশি আমাদেরকে বিনতে মাহবুব,
তিনি আমাদেরকে কমেন্ট করেছেন তার সন্তান হিফজখানে পড়ে, সেজন্য বা আমল আলিমেদিন হতে পারে, হাফিজে কোরআন হতে পারে, দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা কবুল করুক। এরপর আমাদের সাথে যুক্ত আছে রাশেদুল আলম ভাই, পাশাপাশি মোহাম্মদ আমির ভাই, সৈয়দ মনসুর ভাই আমাদের সাথে আছেন, মেহেদি হাসান ভাই আমাদের সাথে আছেন, তিনি পঞ্চগড় থেকে দেখছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা কবুল করুক। এরপর রাকিবুল্লাহ জাহিদ ভাই আমাদের সাথে আছেন, আরও অনেকে আমাদের সাথে যুক্ত আছেন ফেসবুকের মাধ্যমে, এরপর হচ্ছে ইউটিউবের মাধ্যমে। যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন, আল্লাহ তাআলা সবাইকে উত্তম প্রতিদান দান করুক, কবুল করে নিক। আমরা কালামের যেই রিকোয়েস্ট পেয়েছি কিছু, আমরা আসুন ওই কালামগুলোর কিছু কিছু পংক্তি আমরা সাকিব ভাই থেকে শুনে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله তব তরে মুস্তাফা ইসলাম পেল এই ধরা তব তরে মুস্তাফা ইসলাম পেল এই ধরা বলল ধর্ম হীনেরা বলা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় বোনকে বললেন উমর বলো না কি করছিলে প্রিয় বোনকে বললেন উমর বলো না কি করছিলে আমার আশার পূর্বে কি চুপি চুপি পড়ছিলে প্রিয় বোনকে বললেন উমর বলো না কি করছিলে আমার আশার পূর্বে কি চুপি চুপি পড়ছিলে প্রিয় বোন পড়লো যখন কোরআন শুনে উমর তখন প্রিয় বোন পড়লো যখন কোরআন শুনে উমর তখন পড়লেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না মাটির ঘর মাটির বাড়ি মাটির হবে বিছানা আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না বাবা গেল মাও গেল বাবা গেল মাও গেল কেউ তো ফিরে আসলো না আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না সবাই ছেড়ে চলে যাবে
আল্লাহ সবাই ছেড়ে চলে যাবে, কেউ তো সাথে রইবে না, আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। মাটির ঘর মাটির বাড়ি, মাটির হবে বিছানা, আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, কালামগুলো যেগুলো আপনারা শুনতে চেয়েছেন, আমরা চেষ্টা করেছি কিছু কিছু পংক্তি আপনাদেরকে শোনানোর জন্য। আল্লাহ তাআলা কবুল করে নেক। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করেছিলাম জামিউল কুরআন সম্পর্কে, হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। কামরুল ইসলাম মাদানী ভাইয়ের কাছে যাব আবারও। আজকের বিষয় জামিউল কুরআন, হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু মাদানী ফুল যদি আমাদেরকে দিতেন। জি, তো জামিউল কুরআন হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন মহাব্বত করতেন, তিনার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা ভক্তি কেমন ছিল, আমরা একটা ঘটনা শ্রবণ করি। একবার সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাওয়াত সাহাবীগণকে সাথে নিয়ে আপনি আমার বাসায় দাওয়াত খাবেন। তো যখনই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত গ্রহণ করলেন। এবং যখনই মসজিদে নববী শরীফ থেকে বের হয়ে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দিকে হাঁটা শুরু করলেন, তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি করলেন, তখন তিনি পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা কদম মুবারক ফেলছেন সেটা গুনছেন। সুবহানাল্লাহ। তো যখন এভাবে গণনা শুরু করতেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে বললেন, হ্যাঁ উসমান, জি, তুমি আমার কদম মুবারক আমি যতটা পা ফেলতেছি তুমি কেন গণনা করতেছো? তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ত করেছি আপনাকে যে আমি দাওয়াত দিয়েছি, জি, আপনি মসজিদে নববী শরীফ থেকে আমার ঘর পর্যন্ত যতটা কদম দিয়ে আপনি আমার ঘরে যাবেন, প্রত্যেকটি কদমের বিনিময়ে আমি একটি করে গোলাম আজাদ করব। আল্লাহু আকবার। তো এই ঘটনা যখন দেখলেন কেমন ভালোবাসা রসুলের প্রতি। আচ্ছা, এখান থেকে আরেকটি ঘটনা আসে। তো সেই সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি যখন এই অবস্থা দেখলেন যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হুজুরের প্রতিটি কদমের বিনিময়ে একটি করে গোলাম আজাদ করবেন, তো এই ঘটনা গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন যে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি তিনার ঘরে দাওয়াত দিয়েছেন এবং যাওয়ার পথে রসুলের প্রতিটি কদমের বিনিময়ে একটি করে গোলাম আজাদ করছেন। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, আমারও তো ইচ্ছা আমার আব্বুকে দাওয়াত দেওয়ার জন্য। তো আমার তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কাছে এত অকাট্য সম্পদ, এত ধন দৌলত আমার কাছে নেই, তারপরও দুজাহানের বাদশাকে আমার ঘরে আপনি দাওয়াত দেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলার ভিতরে, মনের ভিতরে একটা মানে চাপা কষ্ট রয়েছে যে উসমান গনি রাদিয়াল্লাহু এত কিছু করেছেন, আমি যদি কিছু করতে পারতাম। তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দাওয়াত দিন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে দাওয়াত দিবেন। এবং রসুল সাল্লাল্লাহু দাওয়াত গ্রহণ করে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববী শরীফ থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দিকে যাচ্ছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন খারাপ ছিল। সাথে সাথে একটু পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসলেন এবং বলছেন, হে আলী, তুমি কি মন খারাপ করছো যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার প্রতিটি কদমের বিনিময়ে একটি গোলাম আজাদ করছেন? এইমাত্র জিবরিল আমিন আমার কাছে আসলেন এবং আমাকে সুসংবাদ দিলেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো প্রতিটি কদমের বিনিময়ে একটি করে দুনিয়ার গোলাম আজাদ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি যে এই নিয়ত করেছেন আমাকেও দাওয়াত দিবেন, আমার প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নাম থেকে একটি জাহান্নামীকে মুক্তি দান করে দিবেন। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। তো এই যে সাহাবী কেরাম আলাইহিম রিদওয়ান রসুলের প্রতি ভালোবাসা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই অকাট্য ভালোবাসার বরকতে উম্মতেরও কত ফায়দা। এভাবে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি দিকটা দেখি, আমরা তো বলি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে ভালোবাসি, তাদের জীবনীকে আমাদের মধ্যে বাস্তবায়ন করা প্রয়োজন। বাস্তবিক অর্থে
যদি তিনাদের দিকে তাকাই যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 বার জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সুবহানাল্লাহ, 2 বারের মাথায় দ্বিতীয়বার যখন জান্নাতের সুসংবাদ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই ইরশাদ করছেন, উসমান এখন থেকে তুমি যাই করবে তোমার হিসাব নেওয়া হবে না। আল্লাহু আকবার। আচ্ছা, এটা একটা কথা। দ্বিতীয় হচ্ছে দুনিয়ার মধ্যে তিনি আশায়ে মুবাশশারা ছিলেন, খোলাফায়ে রাশিদিন ছিলেন। তো আশারায়ে মুবাশশারা যাদেরকে এক বসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই মজলিসে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। তো যাদের উপর জান্নাত ওয়াজিব, যাদের দুনিয়ার মধ্যে কোনো হিসাব হবে না, তাদের দুনিয়ার ব্যবস্থা কি ছিল? রেওয়ায়েতে রয়েছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশ দিয়ে যেতেন তখন তিনি এতটাই কান্না করতেন যে তিনার দাড়ি মুবারক ভিজে যেত। আল্লাহু আকবার। তিনার ব্যাপারে রয়েছে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি হাদিসে মুবারকাত এমন অনুসরণ করতেন। একবার তিনি উযু করছিলেন কোনো একটা উঁচু স্থানে, উযু করে সেখানে মুচকি হাসলেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া সাইয়্যিদি, আপনি মুচকি হাসলেন, এর কারণটা কি? বলছেন, এর কারণ তো আমি জানি না, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এখানে বসে উযু করছিলেন এবং উযুর পর এইভাবে মুচকি হাসলেন। তো রাসূলের সুন্নতকে কিভাবে আদায় করলেন, কবরের প্রতি তিনার কেমন চিন্তা ছিলেন, আজকে যদি আমরা তাদের জীবনী আমরা পড়ি, আমরা শুনি, কিন্তু আমরা নিজের উপর কেমন বাস্তবায়ন করি? আমাদেরকে তো কেউ জান্নাতের সুসংবাদ দেয়নি, আমাদেরকে তো কেউ বলিনি যে তোমার জন্য দুনিয়ার হিসাব যা করবে তোমার সেটা মাপ। কিন্তু এত অনিশ্চয়তার পরেও আমরা দুনিয়ার প্রতি কেমন ভালোবাসা রাখি, আখিরাতের প্রতি কেমন ভালোবাসা রাখি? আমরা সেই গুনাহ থেকে বেঁচে থাকি, সুন্নতের উপর আমল করি, নাকি আল্লাহর রসুল যেগুলার বিপরীত বলে গিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দাবি করি? তো ভালোবাসার দাবি তো এটা, যাকে ভালোবাসি সে যে জিনিসকে ভালোবাসে, সে যে জিনিস করতে বলে সেই জিনিসের অনুসরণ করা, তার মহব্বতের জিনিসগুলাকে ভালোবাসা, সেটাকে হচ্ছে ভালোবাসার দাবি। আর আমরা যদি দেখি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে নিষেধ করে দিয়েছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা মা বাবাকে কষ্ট দিও না। আজকে আমরা মা বাবাকে কষ্ট দিচ্ছি। বলেছেন তোমরা অপর মুসলমানকে কষ্ট দিও না, কিন্তু আমরা সেইটাই করছি, কষ্ট দিচ্ছি। বলছে বেহায়াপনা, চোখের গুনাহ তোমরা করবা না, সেই চোখ দিয়ে আমরা বিপরীত কাজগুলো করছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নামাজ চোখের শীতলতা, সেই নামাজকে আমরা ছেড়ে দিচ্ছি, জামাত বর্জন করছি। সব থেকে বড় জিনিস আজকের বিষয় হচ্ছে জামিউল কোরআন সম্পর্কে। যে কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন, এই কোরআনকে পর্যায়ক্রমে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে সব থেকে বেশি যিনি খেদমত করেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কোরআনকে জমা করেছেন, এত ত্যাগ স্বীকার করেছেন, এত কষ্ট করেছেন। সেই কোরআন সম্পর্কে আমাদের কিরকম হওয়া উচিত ছিল? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে ছিলেন তিনি সারা রাতে একবার করে কোরআন শরীফ খতম দিতেন, প্রত্যেক রাতেই তাহাজ্জুদের নামাজে এক খতম কোরআন করতেন, এক খতম কোরআন শরীফ আদায় করতেন। তাহলে তিনাদের কোরআনের প্রতি কেমন মহব্বত ছিল। এবং আমি কামরুল ভাইয়ের সাথে একটু প্লাস করি, সেটা হলো যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে এমন ভালোবাসতেন, আল্লাহ রাসূলকে এমন অনুসরণ করতেন যার নজির পাওয়া যায় না। সেটা হলো যেমন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কায় দূত হিসেবে পাঠানো হয়, তো তিনি টাকনুর উপর কাপড় পরেছেন। এখন তিনার চাচাতো ভাই যে অমুসলিম ছিল, তিনি বলছেন যে আপনাকে তো দুর্বল দেখাচ্ছে, মানে আপনি তো অত্যন্ত পয়সাওয়ালা মানুষ, ধনী মানুষ, আপনার এই অবস্থা কেন? অর্থাৎ মক্কার কাফিরদের মধ্যে এটা রেওয়াজ ছিল যে তারা অহংকার সহকারে টাকনুর নিচে কাপড় পরিধান করত। তো এটা দেখে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিরস্কারের ভাষায় বলছেন যে আপনার কি হয়ে গেল, আপনাকে দুর্বল দেখাচ্ছে কেন? আপনি তো অত্যন্ত সম্পদশালী এবং মক্কা যখন ছিলেন আপনি অত্যন্ত প্রভাবশালী ছিলেন, আপনার এই হাল কেন? তখন তিনি বললেন যে আমাদের একজন নবী রয়েছে, আমাদের একজন প্রিয়তম ব্যক্তি রয়েছে, আমরা ওনাকে অনুসরণ করি এবং আমরা উনি যেভাবে কাপড় পরে ওইভাবেই পড়ি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখান থেকে আমরাও শিক্ষা নেওয়া দরকার যে আমরা কি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে কাপড় পরি কিনা, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যেই ধরনের কাপড় তিনি পছন্দ করতেন আমরা কি পছন্দ করি কিনা। কারণ কি আল্লাহ তাআলা স্বয়ং কোরআন মাজিদে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অর্থাৎ নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের অনুসরণই উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদেরকে চিন্তা করা দরকার যে আমরাও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরাও তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দাবি করি, কিন্তু দাবির সাথে কি বাস্তবতার কোনো মিল রয়েছে? আমি কি যখন চুল কাটতে যাই তখন কি হুজুরের সুন্নত সম্পর্কে, হুজুরের সুন্নত কি আমার স্মরণে আসে কিনা? যখন আমি পোশাক পরি,
যখন আমি পোশাক ক্রয় করি তখন কালারের ক্ষেত্রে আমি হুজুরের কালারকে পছন্দ করছি কিনা, না নিজের মতো করে দুনিয়াবি কোনো ব্যক্তিত্বকে ফলো করতেছি, বা দুনিয়াবি কোনো বিশেষ ব্যক্তিকে ফলো করে আমি পোশাক পরছি, চুল কাটছি, আমি নিজের লাইফস্টাইলকে তাদের মতো করে নিয়েছি। যদি এমন করি তাহলে অত্যন্ত ভুল হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যেন আমাদের আকৃতি, পোশাক, প্রকৃতি যেন অমুসলিমদের মতো না হয়। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন অপছন্দ করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যান, তো মক্কার ইহুদিগণ, অমুসলিমগণ তারা রোজা রেখেছে। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন যে তোমরা কিসের রোজা রাখছো? তারা বললেন যে আমরা আশুরার রোজা রাখছি। তো কারণ কি? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনে আমাদের নবীকে আল্লাহ তাআলা অমুসলিমদের অত্যাচার থেকে হেফাজত করেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরের আশুরা থেকে বলছেন যে তোমরা 2টা করে রাখবা। অমুসলিমরা একটা রাখে, আমরা কয়টা করে রাখবো? 2টা করে রাখবো। অর্থাৎ রোজাও যেন তাদের সাথে মিল না থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের প্রত্যেকটি বিষয় থেকে আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখতে বলেছেন এবং রাখা উচিত। আমি মুসলিম, আমি একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমার চেহারা, আমার পোশাক যদি অমুসলিমের মতো হয় তো কেমন হবে? বাস্তবিক অর্থে দর্শকবৃন্দ আমরা শুনলাম বা শুনছি, কামরুল ভাই বললেন, আমাদের হাসান ভাই বললেন যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বা সাহাবায়ে কিরামদের মধ্যে এই বিষয়টি ছিল। কামরুল ইসলাম ভাই বললেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, কিন্তু তাদের ইবাদতের বিষয় কি? যখনই কবরের কথা আসে, কবরের আলোচনা হয়, তারা কান্না করতেন, অথচ তারা জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছেন। তাদের কোনো ভয় নেই। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা, আমরা তো এখন দেখা যায় এত উদাসীন, না জান্নাতের সুসংবাদ পেয়েছি, না আমাদের কোনো আছে, আমরা তারপরও দুনিয়ার মধ্যে ঘুরছি, এমনভাবে ঘুরছি যে আমরা জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছি। আমাদের কোনো হিসাব হবে না, আমাদের কোনো বিচার হবে না, আমাদেরকে বলার কেউ নেই। আর অপরদিকে যদি আমরা সুন্নতের উপরে দেখি যে আমরা নবী প্রেমিক দাবি করি, নবীকে ভালোবাসি, নবীকে মোহাব্বত করি নিজের জানের চেয়ে বেশি, কিন্তু সুন্নতের আমলের মধ্যে কোনো কিছুই দেখা যায় না। না সুন্নতির লেবাস আছে বাহ্যিকভাবে, না আমরা দাড়ি রাখতে আমরা ইচ্ছুক, না ইমামা শরীফ পড়তে ইচ্ছুক, না আমরা এগুলো পড়ার চিন্তা ভাবনা রাখি। কিন্তু সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান, যেটার মধ্যে না বাহ্যিক কোনো ফায়দা আছে, না কোনো কিছু আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন, মুস্কি হেসেছেন, এই আদায়টাকে আবার সাহাবায়ে কিরাম আদায় করতেন। সাহাবায়ে কিরাম এমন ছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছিলেন, তার পাগড়ি মোবারক গাছের ডালের সাথে লেগে গিয়েছে। তো এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা সম্মত আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি আবার ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন, নিজে থেকে কি করলেন, নিজের ওই পাগড়ি শরীফটাকে ওই গাছের ডালের সাথে লাগিয়ে দিলেন। বললেন এই গাছের ডাল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মোবারককে স্পর্শ করেছে, চুমু দিয়েছে, তো আমিও ওই আদায়টাকে আদায় করলাম। তো তাদের চিন্তা ভাবনা কেমন, আর আমরা কি করছি, একটু আমাদের এই ব্যাপারে চিন্তা ভাবনা করা উচিত, আমাদের এই ব্যাপারে দেখা উচিত। আমি তো নবীকে ভালোবাসি, কিন্তু আমার অবস্থা কেমন? প্রিয় ইসলামী ভাইরা, আমরা চেষ্টা করি, আমরা উদ্বুদ্ধ হই যে আমরা নিজেরাও নিজেকে চেঞ্জ করব, পরিবর্তন করব। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করব। আল্লাহ তাআলা যে বিধান আমাদেরকে দিয়েছেন, যে ইবাদত আমাদেরকে করতে বলেছেন, এই ইবাদত করব কিভাবে, শিখব কিভাবে? আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, দাওয়াত ইসলামী আপনার সাথে আছেন, মাদানী চ্যানেল আপনার সাথে আছেন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা ইলমে দ্বীন শিখতে পারি। আর যারা আমরা সুন্নতকে জানি না, আল্লাহ তাআলার ইবাদত অনেকগুলো এমন আছে যে আমরা করতে পারি না, এমন অনেক লোক দেখলে আপনি পাবেন যারা নামাজ আদায় করে। কামরুল ইসলাম ভাই, আমি নিজেও দেখেছি যে অনেকে এমনভাবে নামাজ আদায় করছে যে ইসলামী বন্ধের নামাজের যে পদ্ধতি, সেভাবে নামাজ আদায় করছে। তো যখন কথাবার্তা হলো যে আপনি এরকম করছেন, হ্যাঁ আমি ছোটোবেলায় আমার আম্মুকে দেখেছি এভাবে নামাজ পড়তে, তো নামাজ তো এভাবে পড়া হয়। যখন তাকে বলা হলো যে ছেলেদের নামাজ আলাদা, মেয়েদের নামাজ আলাদা, তখন তিনি বুঝতে পারলেন যে বাস্তবিক অর্থে পুরুষদের জন্য আলাদা, মহিলাদের জন্য আলাদা বিধান। তো এই বিষয়গুলো আমরা কোথায় শিখব? আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, এই যে শুহাদায়ে কারবালা বা আশুরা বলি, মুহররমুল হারামের 10 তারিখ, এই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের জন্য, আহলে বাইতের জন্য, সাহাবায়ে কিরামের
ইসালে সওয়াবের জন্য আমরা দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ প্রতি বছর মাদানী কাফেলাতে সফর করে, সেখানে গিয়ে ইলমে দ্বীন শিখে, সেখানে গিয়ে নবীর ভালোবাসা আমরা কীভাবে পাবো সে বিষয়টি আমরা জানতে পারি, শিখতে পারি। আর কামরুল ভাই এবং আমাদের হাসান ভাইকে বলবো, এই যে দ্বীনি খিদমত দাওয়াত ইসলামী করে যাচ্ছে, মাদানী চ্যানেল করছে, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা। একটি অনুরোধ করব, দাওয়াত ইসলামী একটা ক্যাম্পেইন করছে 1 থেকে 7 জুলাই পর্যন্ত। ক্যাম্পেইনটা কি? আমরা দেখছি মাদানী চ্যানেলে যে সম্প্রচার হচ্ছে, মাদানী চ্যানেলের মাধ্যমে ইলমে দ্বীনের বার্তা পৌঁছে যাচ্ছে, ইশকে রাসূলের ধ্বনি পৌঁছে যাচ্ছে, খৌফে খুদা, আল্লাহ তাআলার প্রশংসা, জিকির করতে হবে, এই বিষয়গুলো শেখাচ্ছে মাদানী চ্যানেল। তো মাদানী চ্যানেল দেখে আমরা আজকে কলের মধ্যে শুনলাম, মাদানী চ্যানেল দেখে ভালো লাগে, মাদানী চ্যানেল দেখে নামাজি হয়েছেন, অসংখ্য উদাহরণ রয়েছে। মাদানী চ্যানেল দেখে নিজের জীবনকে পরিবর্তন করেছে অনেক ইসলামী ভাই, অনেক ইসলামী বোন আমাদেরকে কল করেন, মেসেজ করেন, আমাদের কাছে আসে। জিম্মাদার যারা আছেন তারা যখন যায়, গিয়ে এই বিষয়গুলো তাদের কাছে আসে। যেমন রাজশাহীতে আমাদের জিম্মাদার গিয়েছেন, সেখানে ইসলামী ভাই এসে কান্না করছে যে আজকে মাদানী চ্যানেল দেখার কারণে আমি নিজেকে পরিবর্তন করেছি, দাঁড়িয়ে রেখেছি। আমার নিজের থুপে পড়ছি যে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে একজন ভাই, তিনি আগে দিনী পরিবেশে ছিলেন না, ঠিকভাবে নামাজ পড়তেন না, আলহামদুলিল্লাহ তিনি সবসময় মাদানী চ্যানেল দেখতেন। মাদানী চ্যানেল দেখার বরকতে তিনি পরিবর্তন হয়েছেন, আলহামদুলিল্লাহ নামাজি হয়েছেন এবং দাওয়াত ইসলামীর জিম্মাদার হিসেবে কাজ করছেন এবং অন্যদেরকে নামাজি বানাচ্ছেন। মাশাআল্লাহ, এরকম অসংখ্য উদাহরণ রয়েছে দর্শকবৃন্দ। এখন একটা বিষয়, এই যে এত বড় একটি চ্যানেল, এত বড় বিশাল খিদমত, এই খিদমতগুলো পরিচালনা করার জন্য অনেকগুলো টাকাও প্রয়োজন। আপনারা জানেন যে একটা চ্যানেল চালানো 4টিখানি বিষয় নয়। তো শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া আশিকানে রসুলকে, আহলে ইসলামকে উদ্বুদ্ধ করেছেন যেন মাদানী চ্যানেলকে আমরা সহযোগিতা করি। তো এজন্য দাওয়াত ইসলামী বাংলাদেশ এই পদক্ষেপ নিয়েছে, 1 থেকে 7 জুলাই ক্যাম্পেইন করছে। আমির আহলে সুন্নাত আমাদেরকে দোয়াও দিয়েছেন যে যে ব্যক্তি 1200 টাকা, কমপক্ষে 1200 টাকা মাদানী চ্যানেলকে প্রতি মাসে দিবে, আল্লাহ তাআলার মহান ওলি আমির আহলে সুন্নাত দোয়া করেছেন যে আল্লাহ তার পকেট যেন কখনো খালি না থাকে। সুবহানাল্লাহ। দেখুন, চিন্তা করি যে মাত্র 1200 টাকা আমরা দান করব, তাও কি ইসলামের কাজে আমরা কত টাকা, কত দিকে অনর্থক পিকনিকের নামে, বেহায়াপনার নামে, গুনাহের নামে হাজার হাজার টাকা নষ্ট করে দিচ্ছি। কিন্তু 1200 টাকা কমপক্ষে আমরা দিনের কাজের জন্য ব্যয় করব। তো এই যে ব্যয় করার দ্বারা বিশাল এই যে একটা প্রচার প্রসার হচ্ছে, খিদমত হচ্ছে, এগুলো সওয়াব তো আমি পাবো। আখিরাতে কিয়ামতের দিন আমরা আল্লাহ তাআলার কাছে বলতে পারবো, আল্লাহ দুনিয়াতে কি আমল করতে পেরেছি জানি না, কিন্তু আমি মাদানী চ্যানেলকে 1200 টাকা আমি সহযোগিতা করেছি। আল্লাহ তাআলা যদি চান তো এই 1200 টাকা নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আজকে আমরা জিনার বয়ান শুনলাম, জামিউল কোরআন, ওনার একটা বিশেষ গুণ ছিলেন যে যখনই প্রয়োজন পড়তো তখন তিনি তিনার সম্পদের ভান্ডারকে, ঘটনা আছে না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ইসলামের জন্য চেয়েছেন যে কে কি দিবে দাও। জি, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন, তিনি ঘোষণা করে দিলেন। জি জি। এরপর আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি সর্বপ্রথম কি করলেন, দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে আবার তিনি ঘোষণা দিলেন। তো দিনের জন্য আমাদের সাহাবায়ে কিরাম যখন যেভাবে পেরেছেন সামর্থ্য অনুযায়ী, বরঞ্চ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছেন, তিনি যা ঘোষণা করেছেন তার চেয়েও বেশি দিয়েছেন, মাত্র 1200 টাকা। কত টাকা এদিক সেদিক ফেলে দিক, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। এই বিশাল খিদমতের জন্য, খিদমতের কাজে আল্লাহ তাআলা আমাদেরকে শরীক করে নিক, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। দর্শকবৃন্দ, যাবো একটা কালাম শুনবো ইনশাআল্লাহ তাআলা, এরপর আবার কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি সাকিব ভাই। ডেকে নাও কারবালা ইয়া শাহে কারবালা, ডেকে নাও কারবালা ইয়া শাহে কারবালা, রওজা দেখাও আমায় ইয়া শাহে কারবালা, ডেকে নাও কারবালা ইয়া শাহে কারবালা, রওজা দেখাও আমায় ইয়া শাহে কারবালা। তব রওজা কে
तब दरबार के तब रोजा के यार तब दरबार के देखबे कबे आमी देखबो कबे आमी देखबो कबे आमी देखबो कबे आमी या शाहे करबला रोजा देखो आमया शाहे करबला डेके नौ करबला या शाहे करबला डेके नौ करबला या शाहे करबला रोजा देखो आमया शाहे करबला मोनामार पेट छायो गो तोमार दीदार मोनामार पेट छायो गो तोमार दीदार प्रिय नबी करो पूरन आशा मार प्रिय नबी करो पूरन आशा मार पूर्णिमा रजनीर नुरानी बहार प्रिय नबी আমায় দাও না তোমার দিদার দাও না তোমার দিদার দাও না তোমার দিদার সিদরাতুল মুনতাহা জান্নাতে আরশে সিদরাতুল মুনতাহা জান্নাতে আরশে সবখানে তুমি গেলে শানার শোকতে এই অধম গোলামের স্বপ্নে একবার এই অধম গোলামের স্বপ্নে একবার প্রিয় নবী এসে তুমি দাও না দিদার দাও না তোমার 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 দিদার। মাশাআল্লাহ, কামরুল ইসলাম ভাইয়ের কাছে আসবো। শেষ মাদানী ফুল নেব, কিছু সময় সংক্ষিপ্তভাবে যদি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু বলতে চান। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে লকব ছিলেন জামিউল কোরআন, সেই সম্পর্কে বলবো। তিনারা আমাদেরকে ওনার খিদমতের মাধ্যমে কোরআনকে আমাদের মধ্যে পৌঁছে দিয়েছে। জি, তো যে কোরআন সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে লিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা এমন একটা কোরআন যার মধ্যে কোনো সন্দেহ নেই। হাদিস পাকের মধ্যে রয়েছে কোরআন পাঠকারী যে প্রত্যেক হরফের বিনিময় আল্লাহ তাবারক ওয়া তাআলা 10টি করে নেকি দান করবেন। তো যেহেতু আমরা মুমিন হয়েছি, আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইসলাম আমরা গ্রহণ করেছি, আমাদের উচিত এই কোরআন শরীফকে অধিকারে পাঠ করা। পাশাপাশি আপনি যে একটু আগে মাদানী চ্যানেল সম্পর্কে বলেছেন, যেন একটা মাসিক একটা ইনকাম যে দিয়ে দেওয়া হলে একটা ইসলামের খিদমতের যে একটা ব্যাপার, তো সেই ক্ষেত্রে আমি বলবো হাদিসে মুবারকের মধ্যে এটাই রয়েছে যে ইদ মাতাল ইনসান ইন কাতা আমালুহু ইল্লা মিন সালাস, যে বলা হয়েছে মানুষ যখন মারা যায়, আমরা দেখি দুনিয়ার মধ্যে মানুষ নেক আমল করতে পারে, কিন্তু যখনই সে মৃত্যুবরণ করে তার নেক আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু 3টা আমল দরজা খোলা থাকে, এর মধ্যে একটি হচ্ছে সাদকায়ে জারিয়া, দ্বিতীয় হচ্ছে যে এমন ইলম যেটা তাকে উপকার দিবে, অথবা যদি নেক সন্তান থাকে, তৃতীয় নম্বর যে মারা যাওয়ার পর তার জন্য দোয়া করবে।
তো এটাই বলা হচ্ছে যে তোমরা সম্ভব হলে আলিম হও, আলিম না হলে আলিমের পিতা হও, না হয়তো আলিমের সাথে সংস্পর্শ রাখো। মাদানী চ্যানেল এখানে আমরা কি করি, সবসময় আল্লাহ তাবারক ওয়া তাআলার যে কোরআনুল কারীমের পয়গাম, হাদিসে কারিমার পয়গাম, বিভিন্ন আউলিয়ায়ে কিরাম আলাইহিমুল বাণী দিয়ে যে মুসলমানদের ইসলাহের যে কাজ, সব থেকে বড় একটি কাজ মাদানী চ্যানেলের মাধ্যমে হচ্ছে, যেটা অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। ওই হাদিসটা যে রয়েছে যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে হলে একটি হাদিস তোমরা কি পৌঁছিয়ে দাও। তো দেখা যাচ্ছে মাদানী দাওয়াত ইসলামী অফলাইন যেমন কাজ করছে উম্মতের ইসলাহের জন্য, অনলাইন প্ল্যাটফর্মের মধ্যেও দাওয়াতি ইসলামী কাজ করে যাচ্ছে। তো এই দিনই খেদমতকে সর্বত্র প্রচার ও প্রসার করার জন্য আমাদেরও সহযোগিতা প্রয়োজন। যদি আমার কোনো দানের কারণে, আমার সে অংশের টাকার কারণে কোনো একটি প্রোগ্রামের মধ্যে কোনো একটি ইলমের বয়ান করা হলো, কোনো একটি সুন্নতের বয়ান করা হলো, ইসলাহ বয়ান করা হলো, আর কোনো মানুষ সেটা দেখে যদি ইসলাহ হয়ে যায়, কোনো মানুষ যদি একটি সুন্নত শিখে, তাহলে আমার ওই দেওয়ার বরকতে আমার বেড়া পার হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান। আমিন আমিন আমিন। দর্শক কিন্তু সর্বশেষে এটাই বলবো যে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান যে খিদমত করে গিয়েছে, যেভাবে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন ইবাদতের মধ্যে, আল্লাহ তাআলা আমাদেরকেও সেভাবে খিদমত করার তৌফিক দান করুক। আমলের দিক দিয়ে, আখলাকের দিক দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিক। দর্শকবৃন্দ যারা দেখছেন, যারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, মোবারকবাদ। আপনারা আমাদেরকে সঙ্গ দিয়েছেন, কল করেছেন, মেসেজ করেছেন, আমাদেরকে দেখছেন এবং এই অনুষ্ঠানকে অন্যের নিকট পৌঁছে দিয়েছেন। মাদানী চ্যানেল সম্পর্কে অনেকে বলছেন, আপনাদের সবাইকে মোবারকবাদ। পাশাপাশি শুভেচ্ছা জানাবো আমাদের মোবাইলের দাওয়াত ইসলামী কামরুল ইসলাম ভাই, আমাদের হাসান ভাই এবং আমাদের সাকিব ভাই, তারাও কষ্ট করে এসেছেন, খিদমত করছেন। আল্লাহ তাআলা তাদের খিদমতকে কবুল করে নিক, আল্লাহ তাআলা কবুল করে নিক। দর্শকবৃন্দ আসুন আমরা সালাতু সালামের মাধ্যমে অনুষ্ঠান শেষ করব। আগামীকাল আবার একই সময় দেখা হবে ইনশাআল্লাহ তাআলা, আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যে আসুন দাঁড়িয়ে সালাত। নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আমায় কাছে রেখে নাও না মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে রেখে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। मुस्तफ़ा जाने रहमत पे लाखो सलाम, शम्मे बज में हिदायत पे लाखो सलाम, हम गरीबों के आका पे बेहद दुरूद, हम फकीरों की सरवत पे लाखो सलाम, मुस्तफ़ा जाने रहमत पे लाखो सलाम, शम्मे बज में हिदायत पे लाखो सलाम। गौसुल आज़म इमामतों का वन्नों का जलवाए शान कुदरत पे लाखो
को सलाम डाल दी क़ल्बों में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पे लाखो सलाम। फैज़ से जिनके लाखों नमाज़ी बने, फैज़ से जिनके लाखों इमाम में सजे, उस अमीर अहले सुन्नत पे लाखो सलाम। मुस्तफ़ा जाने रहमत पे लाखो सलाम। शुम्ए बज में हिदायत पे लाखो सलाम। वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। बहक ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। रहमत पूर्ण हक प्रभात আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।